एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल आफिया ट्यूटोरियल्स। आज के आमी देखाते चलेছি 34 साइज ब्राकेट ब्लाउज काटिंग और स्टिचिंग दुटो किन्तु आमी एकसंगे देखाबो। तार जोन्नो आमी सिंगल कागजटाके काटिंग करब, तारपरे किन्तु आमी फैब्रिकगुलो काटिंग करे नेब। तार जोन्नो आमी एखाने एकटा सिंगल पेपर निয়েছি, একটি पेपर থেকেই কিন্তু আমি দুটো পার্ট একসঙ্গে কাটিং করব। প্রথমে আমি পিছনের পার্টটা কেটে আলাদা করে নেব, তারপরে কিন্তু আমি সামনের পার্টটা কাটিং করব। তো তাই জন্য আমি এখানে আমার ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। আমার ঝুল যতটা হয়েছে তার থেকে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা করে তোমরা ঝুলটা নিয়ে নেবে। তো আমার এখানে ঝুল 13 ইঞ্চি, আমি 1 ইঞ্চি এক্সট্রা করে 14 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে পুটের মাপটা নেব। পুটের মাপ আমি 34 সাইজ ব্লাউজের জন্য 5.5 ইঞ্চি নিচ্ছি। তোমরা তোমাদের ফুট অনুযায়ী কিন্তু মেজারমেন্টটা নিয়ে নেবে। তো এখানে আমি কিন্তু আর্মহোলের মাপটা নেব। আর্মহোল আমার হচ্ছে কি এখানে আমি এখানে আর্মহোলটা কিন্তু 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তোমরা তোমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু নিয়ে নিও এবং ঠিক কতটা মেজারমেন্ট কতটা ব্লাউজের জন্য লাগবে তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো, অবশ্যই আমি ডিটেলসে ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখানে আর্মহোলের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি ছাতির মাপটা নিচ্ছি, যে 34-এর 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে সেলাই মার্জিনের জন্য আরও 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু এই লাইনটাকে স্ট্রেট লাইন একটা করে দিয়েছি। পরে এখানে কিন্তু আমাকে আর্মহোলের শেপটা দিতে হবে, কারণ একটি পার্টে আমি দুটো পার্ট কিন্তু কাটিং করব। এখানে কিন্তু আমি কোমরের মেজারমেন্টটা আলাদাভাবে দিচ্ছি না, একসঙ্গে নিয়ে নিচ্ছি। তো সেলাই করার সময় কিন্তু আমি মেজারমেন্টটা নিয়ে নেব। এভাবে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু দুটো পার্ট আমি একসঙ্গে কাটিং করব, তাই জন্য আমি এখানে আর্মহোলের মাপটা প্রথমে কিন্তু আমি 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি নেওয়ার পরে কিন্তু 1/2 ইঞ্চি একটা আবার ডাউন শেপ করে দেবো তালপাটের জন্য। তো আমি এখানে 1/2 ইঞ্চির জন্য একটা তালপাটের জন্য কিন্তু এখানে ডাউন শেপ করে দিয়েছি। তো যেভাবে ড্রয়িংটা করেছি এটা কিন্তু পিছনের পোর্শন। তো আমি এখানে সামনের পোর্শন করার জন্য কিন্তু প্রথমে আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। গলার মাপ আমি এখানে কিন্তু 2 ইঞ্চি 2 সুতো রাখছি। তোমরা তোমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু নিয়ে নিও। আমি এখানে গলার মাপটা কিন্তু 2 ইঞ্চি রেখেছি এবং গলার লম্বাটা আমি এখানে কিন্তু রেখেছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি কিন্তু গলার লম্বা আমি রেখে দিয়েছি। এবার কিন্তু নিচের পোর্শন থেকে আমি কিন্তু এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা বক্স ঘর করে নেব। স্ট্রেট লাইন করে কিন্তু আমি এখানে একটা বক্স ঘরের মতো কিন্তু করে নেব। ঠিক আছে, বক্স ঘরের কিন্তু মতো করে নিয়ে আমি এখানে কিন্তু হালকা ডাউন শেপ দিয়ে দেব। যেভাবে ড্রয়িং করছি গলার পাটটা কিন্তু ড্রয়িং করা একদম কমপ্লিট। এবার কিন্তু আমি নিচের পোর্শন থেকে কিন্তু 3 ইঞ্চির উপরে একটা বেল্টের কাটিং করব। বেল্টের কাটিং করে নিয়ে এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চির মতো একটা ডাউন শেপ দিয়ে দেবো, যেখানে কিন্তু সব ব্লাউজের ডাউন শেপ থাকে। করে নিয়েছি। ব্রাকেট ব্লাউজের জন্য আমি এখানে কিন্তু খাপটা নেব। তো আমি এখানে খাপটা কিন্তু তোমরা তোমাদের চেস্ট অনুযায়ী কিন্তু নিয়ে নেবে। আমি এখানে আমার খাপের মেজারমেন্টে কিন্তু এখানে 6 ইঞ্চি নিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের চেস্ট অনুযায়ী কিন্তু দেখে কিন্তু অবশ্যই খাপটা মেজারমেন্টটা করে নেবে। আমি এখানে 6 ইঞ্চিতে কিন্তু করে নিয়েছি এবং মাঝ বরাবর কিন্তু আর একটা মার্জিন করে নিয়েছি। তো খাপটা ভজানোর জন্য আমি এখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং গলার পোর্শন থেকে উপরের দিকে আমি 1 ইঞ্চি একটা নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আলতো হাতে আমি এইভাবে কিন্তু রাউন্ড শেপ করে দেবো। রাউন্ড শেপ করে দিয়েছি। এদিক থেকে 2.5 ইঞ্চি নিয়ে এই দিক থেকে 1 ইঞ্চি নিয়ে কিন্তু পুরোটা আমি রাউন্ড শেপ করে দিয়েছি। রাউন্ড শেপ করে দিয়েছি। এবার এখান থেকে আমি এখানে 3 ইঞ্চি একটা মার্জিন করছি। এখান থেকেও আমি একটা 3 ইঞ্চি মার্জিন করছি। উপর মার্জিন থেকে কিন্তু না, নিচের মার্জিন থেকে আমি 3 ইঞ্চি মার্জিন করেছি। মাঝ বরাবর যেখানে একটা দাগ করেছিলাম সেখান থেকে কিন্তু আমি 2.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে কিন্তু এখানে রাউন্ড শেপের মতো হালকা দাগটাকে মিলিয়ে দেব। মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি। তো আগে আমি কিন্তু পিছনের পার্টটা কাটিং করে নিয়েছি। আর্মহোল পিছনের আর্মহোল দিয়ে কিন্তু কাটিংটা করে নিয়েছি। এখানে আমি কিন্তু ফলসটা আগে কাটিং করে নিয়েছি। হুবহু কিন্তু ডাইসের অনুযায়ী কিন্তু আমি কিন্তু কাটিংটা করে নিয়েছি। তারপরে কিন্তু মেন ফেব্রিকের পর কাটিং করব। তারপরে কিন্তু আমি তালপাটের অংশটা কিন্তু কেটে আলাদা করে নেব। কেটে আলাদা করে নিলাম। এবার কিন্তু গলার শেপটা আলাদা করে নেব। গলার পাটটাও কিন্তু কেটে আলাদা করে নিলাম। এবার আমি কি করব,
এখান থেকে এই বেল্টের পোর্শন থেকে কিন্তু আমি এই রাউন্ড শেপ থেকে কিন্তু কাটিংগুলো আলাদা করে নেব। যেভাবে ডাইস কাটিং করছি এভাবে কিন্তু কাপড়ের উপরে রেখে কিন্তু হুবহু কাটিংগুলো করব এবং কিন্তু এই খাপগুলো যেখানে আমাদের বাড়াতে হবে সেটা কিন্তু আমি ডাইরেক্ট কাপড়ের উপরে বাড়িয়ে নেব। তো এই পোর্শন থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বাড়াতে হবে। 1/2 ইঞ্চি আমি কিন্তু নিচের পোর্শন থেকে কিন্তু বাড়িয়ে নেব। এদিক থেকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এটা যেরকম আছে সেভাবেই থাকবে, কিন্তু এই শেপটা এই খাপটাকে কিন্তু আমাদের বাড়াতে হবে। কিন্তু এই খাপটিকে তোমরা কিন্তু কোনাভাবে রেখে কিন্তু পিন অ্যাটাচ করে নেবে, সহজভাবে কিন্তু রাখবে না। কোনাভাবে রাখলে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে। তো এদিক থেকে তোমরা 1 ইঞ্চি নিতে পারো, এদিক থেকেও কিন্তু 1 ইঞ্চি নিতে পারো, যে যতটা কিন্তু টেকিং রাখবে সেই অনুযায়ী নিয়ে নেবে। আমি এখানে টেকিং কিন্তু 1 ইঞ্চি 200 মতো রাখছি। 1 ইঞ্চি 200 অনুযায়ী কিন্তু আমি এখানে বাড়িয়ে নিয়েছি দু সাইড। তো নিচের পোর্শনটা কিন্তু বাড়াতে হবে, নিচের পোর্শনটা কিন্তু আমি 1/2 ইঞ্চির মতো বাড়িয়ে নেব। কিন্তু মেপে দেখিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চির মতো কিন্তু আমি বাড়িয়ে কিন্তু শেপটাকে মিলিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি বাড়াবো। এখানে কিন্তু যেভাবে শেপ আছে সেভাবে কিন্তু করে দেবো। দিয়ে এখানে কিন্তু হুকার ঘরের জন্য উপরের দিক সাইডটাই কিন্তু আমি 2 সুতোর মতো নিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু কাজটাকে মিলিয়ে দিয়েছি এবং এই শেপটাকে হালকা হাতে নিয়ে কিন্তু 1/2 ইঞ্চিতে মিলিয়ে দেবো। তো পুরো কিন্তু ড্রয়িং করা কমপ্লিট। তো এখানে কিন্তু আমি মেপে নেব নিচের পোর্শনটা করার জন্য, তার জন্য এখানে আমি এটা মেপে নিলাম। মেপে কিন্তু যতটা আসবে ততটা অনুযায়ী কিন্তু তোমাদেরকে নিচের পোর্শনটা কাটিং করে নিতে হবে। যতটা এসেছে সেভাবে কিন্তু আমি নিয়ে একটা বক্স ঘর কিন্তু আমি করে নেব। বক্স ঘর করে নেব আমি এখানে। তো এখানে কিন্তু আমি 3 ইঞ্চি যেখানে আমি কিন্তু বেল্ট রেখেছিলাম সেভাবে কিন্তু আমি এখানে 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি মার্জিনের জন্য। নিয়ে কিন্তু স্ট্রেট লাইন করে আমি কিন্তু বক্স ঘরটা করে নেব। বক্স ঘরটা আমি কিন্তু করে কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু আমাকে শেপটা দিয়ে কিন্তু ভজিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কিন্তু 1/2 ইঞ্চির মতো একটা শেপ আছে, এখানে কিন্তু আমাকে যে কোনো একদিকে কিন্তু 1/2 ইঞ্চি একটা শেপ দিতে হবে। তো আমি যে কোনো একদিকে কিন্তু একটা 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা কিন্তু নিচের সাইড থাকবে, আর উপরের সাইডটা যেখানে আমাদেরকে খাপটাকে ভজাতে হবে সেখানে কিন্তু আমি এখানে 1/2 ইঞ্চির মতো একটা ডাউন শেপ কিন্তু আবার একটা করে দিলাম, করে দিয়েছি। তো এই সামনের পার্টটা কিন্তু এটা কিন্তু সামনের পার্ট হবে। তো যেখানে আমি কিন্তু 1/2 ইঞ্চির মতো মার্জিন করেছিলাম তার সাইডে কিন্তু আমি আবার 1/2 ইঞ্চির মতো একটা ডাউন শেপ করে দিয়েছি। এভাবে কিন্তু খাপ করলে খাপ কিন্তু চ্যাপটা হবে না, ফুলে থাকবে, খুবই ফিটিং সুন্দর কিন্তু হবে। তো যেভাবে কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছি সেভাবে কিন্তু আমি কাটিংটা করে নেব। এবার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে ছোট দিকটা, সব থেকে ছোট দিকটা কিন্তু যেখানে আমি কিন্তু 1/2 ইঞ্চির মতো করেছিলাম বা আরেক সাইডে কিন্তু 1/2 ইঞ্চির মতো করেছিলাম সেটা কিন্তু এর উপরে কিন্তু এভাবে কিন্তু জয়েন্ট হবে এবং নিচের যেখানে 1/2 ইঞ্চির রাউন্ড শেপটা সেটা কিন্তু এর সঙ্গে ভুজে যাবে। ঠিক আছে, এবার কিন্তু আমাদেরকে হাতার পার্টটা কমপ্লিট করে নিতে হবে। তো হাতার পার্টটা আমি কিন্তু এখানে কমপ্লিট করে নেব। হাতার লেন্থটা আমার এখানে কিন্তু 8.5 ইঞ্চি আমি রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি রাখবো 9 ইঞ্চি। তো 9 ইঞ্চির থেকে কিন্তু আমার এই কাপড়টা কম হচ্ছে, একটু কিন্তু বাড়িয়ে নেব। মানে এখানে কিন্তু আমি হাতের মৌরি নিয়ে নিয়েছি, আমার মেজারমেন্ট অনুযায়ী থেকে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা করে হাতের মৌরি কিন্তু নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখানে স্ট্রেট লাইন করার পরে 3 ইঞ্চি ডাউন শেপ করে দিলাম। দিয়ে কিন্তু আমি শেপটাকে আলতো হাতে মিলিয়ে, এখানে কিন্তু তালপাটের অংশটা আমি এখন কাটলাম না, এদিক থেকে কিছুটা কাপড় কিন্তু জয়েন্ট করে তারপরে তালপাটের অংশটা কিন্তু আমি কেটে আলাদা করে নেব। যেভাবে ফার্স্ট থেকে কাটিং করেছি এভাবে কিন্তু প্রত্যেকটি আমি মেন ফেব্রিকের উপরে কিন্তু কাটিংটা করে নেব। কাটিং করে নিয়েছি। এবার কিন্তু পিছনের পার্টের আমি যে ফার্স্টটা কাটিং করেছিলাম সেখানেই কিন্তু আমি গলাটা কাটিং করবো। এখানে গলাটাও কিন্তু আমি প্রথম পার্টের মতো 2 ইঞ্চি সুতো রাখলাম এবং চওড়াটা আমি আমার মেজারমেন্ট অনুযায়ী রাখছি। এখানে কিন্তু খুব একটা ডিপ ফিট হবে না, 8 ইঞ্চি আমি ফিট করলাম। তো এখানে নিচের পোর্শনে কিন্তু আমি 3 ইঞ্চি মার্জিন করে নিচ্ছি। করে কিন্তু একটা বক্স ঘর করে কিন্তু এখানে একটু রাউন্ড শেপ করে দিয়েছি। যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কিন্তু আমি কাটিংটা করে নেব। কাটিংটা করে নিয়েছি। তো ফার্স্ট আমার কাটিং করা কমপ্লিট। এবার মেন ফেব্রিকটা আমি কিন্তু সোজাভাবে রাখছি। সোজাভাবে রাখার পরে কিন্তু ফলসটিকে আমি উল্টোভাবে রাখবো। উল্টোভাবে রেখে কিন্তু এখানে উপর থেকে একটা সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি, বাদ বাকি কাপড়টাকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে কিন্তু আমি ছোটো ছোটোভাবে কাট লাগিয়ে দিয়েছি। লাগিয়ে কিন্তু আমি কাপড়টিকে ফোল্ড করে নেব।
ফোল্ড করে উপর থেকে একটা চাপ সেলাই কিন্তু আমি মেরে দিয়েছি। এবার কিন্তু আমাদেরকে ফলসটিকে নিচের ফলসটিকে কিন্তু জুড়তে হবে। নিচের ফলসটা কিন্তু খোলা সাইড, এভাবে কিন্তু 200 অনুযায়ী কিন্তু মুড়িয়ে আমি কিন্তু সেলাইটা করে নেব। সেলাইটা করে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে টেকিং মারবো। টেকিংটা আমি কিন্তু মেরে নেব কাপড়ের উপরে। পিছনের পাটে কিন্তু আমি এখানে টেকিং মারবো। টেকিংটা আমি সবসময় কিন্তু 10 বা 11 ইঞ্চি চওড়াই কিন্তু আমি এখানে টেকিংটা মারি। এখানে কিন্তু আমি 10 ইঞ্চি মেজারমেন্টটা নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি টেকিংয়ের লম্বাটা কিন্তু আমি এখানে 3.5 ইঞ্চি কিন্তু নিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু আমি দু সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি কিন্তু মার্জিন করে নিলাম। এদিকেও কিন্তু সেম মার্জিন করে নেব। এবার কিন্তু এভাবে ধরে কাপড়টিকে আমি কিন্তু টেকিংটা মেরে নেব। টেকিংটা মেরে কিন্তু আমি একদম কমপ্লিট করে নিয়েছি। পিছনের পাটটা আমার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু সামনের পাটটা তৈরি করব। সামনের পাটটা কিন্তু আমাদেরকে প্রথমেই হাফ ঘরটি কমপ্লিট করতে হবে। তার জন্য কিন্তু নিচের পোরশনটা কিন্তু এভাবে কিন্তু রেখে কিন্তু আমি সেলাইটা করব। ঠিক আছে, এভাবে কিন্তু আমি কাপড়টিকে মুড়ে নিয়েছি। নিয়ে কিন্তু উপর দিক থেকে কিন্তু 200 অনুযায়ী, নিচের দিক থেকে কিন্তু আমি 1 ইঞ্চি 200 মতো যেভাবে কিন্তু মার্জিন করেছিলাম সেভাবে কিন্তু নিয়ে কিন্তু এখানে কিন্তু আমি শেপটা করে দিয়েছি। শেপ অনুযায়ী কিন্তু আমি এখানে কিন্তু সেলাইটা করে নেব। সেলাইটা করে কিন্তু আমি ঘরটিকে কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু সরু পাটটা কিন্তু এই দিকেই বসবে এবং নিচে কিন্তু একদিকে শেপটাই কিন্তু থাকবে। এভাবে করে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। নিয়ে কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছি কিভাবে কিন্তু আমার খাপটা কত সুন্দর হয়েছে। এভাবে করলে কিন্তু খাপটা চেপটা হবে না। তো আমার খাপটা কিন্তু এভাবে রেখে কিন্তু জয়েন্টটা করে দিতে হবে। কাপড়টিকে ধরে ধরে খুবই খাপটা কিন্তু আমাদেরকে এভাবে জয়েন্টটা করে নিতে হবে। তো জয়েন্ট করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি কত সুন্দর খাপটা কিন্তু হয়েছে। যে এটা যেভাবে জয়েন্ট করেছি অপর পাটটাও কিন্তু সেভাবে আমি জয়েন্ট করে নিয়েছি। এবার কিন্তু নিচের পোরশনটা জয়েন্ট করে কমপ্লিট করে নেব। এখানে যেখানে আমি শেপ আছে শেপটা কিন্তু এভাবে রেখে মিলিয়ে এভাবে কিন্তু আমি সেলাইটা করে নেব। এভাবে কিন্তু আমি সেলাইটা করে নেব। শেপটাকে মিলিয়ে সেলাই করার পরে কিন্তু উপর থেকে আমি আরেকটা চাপ সেলাই কিন্তু মেরে দেবো। চাপ সেলাই মেরে কিন্তু আমি এখানে কিন্তু হুক আর হুকের ঘর, গলা এবং নিচের পোরশনটা কিন্তু একদম পাট্টি দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু ওই পাটটিকে সোজাভাবে রাখবো এবং নেক্সট পার্টটা কিন্তু আমি উল্টোভাবে রেখে কাঁধাটিকে জুড়ে কমপ্লিট করে নেব। কাঁধাটা জুড়ে আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু হাতার পাটটা কমপ্লিট করব। হাতার পাটটা অবশ্যই কিন্তু তাল পাট দেখে কিন্তু আমাদেরকে জয়েন্টটা করে দিতে হবে। আমি কিন্তু জয়েন্ট করে এখানে কিন্তু পাড় লাগিয়ে দিয়েছি। পিছনের পোরশনে কিন্তু আমি পাড় লাগিয়ে দিয়েছি। এবার কিন্তু মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সেলাইটা করে দেবো। তো এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সেলাইটা করে নিয়েছি। আমার ব্লাউজটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও।